কলা চুরি ঠেকাতে কলা গাছের সঙ্গে বাঁশ ও টিন দিয়ে ঘিরে তারপর শিকল দিয়ে দেয়া হয়েছে তালা। আর কলার কাঁদি চুরি আটকাতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের তারের জালি। নিচে একটা শিকল দিয়ে তালা দিয়ে বাঁধলাম, আর উপরে একটা মিডিলে ওইখানে একটা শিকল আর তালা দিয়ে বাঁধলাম। তাহলে এর মধ্যে মানে কেউ আর কোপ লাগাতে পারবে না। আর ওই বাঁশটার উপরে একটা জালি করে শিকল দিয়ে আটকানো আছে, কেউ ওখান মিডিলের উপরে কেটে দিলে কলাটা ওই বাঁশে আটকে যাবে। প্রাক্তন এই সেনা কর্মকর্তা বাড়ির পাশেই নিজের হাতে লাগান কলা গাছ। প্রতি বছর তাতে কলাও ধরেছে, কিন্তু গত 5 বছরে চোরের উপদ্রবে একবারও নিজের গাছের কলা বাড়িতে নিয়ে যেতে পারেননি। তাই ঠিক করেছেন আর নয়, এবার নিজের গাছের কলা নিজেই খাবেন। সেই চিন্তা থেকেই অভিনব এই উপায় বের করেছেন ভারতের সেনাবাহিনীর সাবেক এই সদস্য। কলার নিচে থেকে বা কলা গাছের মিডিল থেকে হাঁসা দিয়ে বা দা দিয়ে কোপ দেবে, দিয়ে কলা নিয়ে চলে যাবে। আমার বাড়িতে আজ পর্যন্ত কলা পৌঁছাবে। হ্যাঁ, রাতের অন্ধকারে। হ্যাঁ, যতবার কলা হয়েছে ততবারই চলে গেছে। হ্যাঁ, তারপরে প্রথমে আমি একটা গর্ত করে প্রথমে একটা বাঁশ লাগালাম ওই কলা গাছের সঙ্গে, আর ওই টিন নিয়ে ওইটারে গোল করে ওর বডিটারে আটকে দিলাম বাঁশের সঙ্গে। নিচে একটা শিকল দিয়ে তালা দিয়ে বাঁধলাম, আর উপরে একটা মিডিলে ওইখানে একটা শিকল আর তালা দিয়ে বাঁধলাম। তাহলে এর মধ্যে মানে কেউ আর কোপ লাগাতে পারবে না। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর কৃষিকাজে মনোযোগ দেন তিনি। 2019 সালে কলা গাছ লাগান এবং 1 বছরের মধ্যে গাছে কলা ধরে, কিন্তু 2024 সাল পর্যন্ত 1 বছরও তিনি বাড়িতে সেই ফল নিয়ে যেতে পারেননি। তাই কিভাবে এই কলাগুলো রক্ষা করা যায় তা নিয়ে চিন্তায় পড়ে যান তিনি। কলা গাছগুলো আমি নিজে হাতে পুঁতলাম 2019-এ। পোতার পরে 1 বছর পরে ফল এসে যায়, কলা মোচা আজ পর্যন্ত 2024 চলছে, একটাও আমার বাড়িতে যায়নি। তাই এবারে চিন্তা ভাবনা অনেক কটা একসঙ্গে কলার কাঁদি এসেছে। তাই চিন্তা ভাবনা করছিলাম যে একে কীভাবে বাড়িতে নেওয়া যায় বা নিজের প্রয়োজনে আসে কাজগুলো। তা আমি চিন্তা ভাবনা করে করে প্রথমে এখানে একটা বাঁশ পুঁতলাম, মানে নিজের ব্রেন থেকে এর সেফটি বা সিকিউরিটি কিভাবে করা যায়। এরপর কলা গাছের চারপাশে 2টো বাঁশ পুঁতে তার চারপাশে টিন দিয়ে ঘিরে মাথায় এবং নিচের দিকে লোহার চেইন দিয়ে তালা লাগিয়ে দেন রফিকুল। এছাড়া কলার কাঁদিতে একটা তারের জালি দিয়ে লক করে দেওয়া হয়, এতে কলা গাছের কেউ ক্ষতি করতে পারবে না, পাশাপাশি কলার কাঁদিও কেটে নিয়ে যেতে পারবে না। এই পদ্ধতিতে এখনো পর্যন্ত কলা গাছ এবং কলা নিরাপদে রয়েছে বলে জানান প্রাক্তন এই সেনা সদস্য। আমি এতে সাকসেস, এখনো পর্যন্ত আমি 1.5 মাস বা 1 মাস হয়ে গেল, আমার জিনিসগুলো এখনো পর্যন্ত ঠিক জায়গায় আছে।